বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলোর মধ্যে অন্যতম হলো অটিজম। নিশ্চয়ই আপনার মনে ভাবনা আসছে অটিজম কি? অটিজম হলো শিশুদের মস্তিষ্কের পার্থক্যগত কারণে সৃষ্ট একটি বিকাশমূলক অক্ষমতা। এই সমস্যাটি খুব বিস্তৃত, যা স্নায়ু রোগ, মানসিক রোগ এবং শিশু রোগের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্ট। অটিজমকে আনুষ্ঠানিকভাবে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি বলা হয়। এটা একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, কারণ এটি সরাসরি শিশুর ব্রেনের ডেভেলপমেন্টের সাথে যুক্ত। কোনো শিশু যখন সামাজিক যোগাযোগ, পারস্পরিক মিথস্ক্রিয়া, পুনরাবৃত্তিমূলক আচরণের সীমাবদ্ধতা কিংবা কোনো বিষয়ে মাত্রায় অতিরিক্ত আগ্রহ বা কার্যকলাপের ঘাটতি থাকে, তখন তাকে অটিজমে আক্রান্ত শিশু হিসাবে চিহ্নিত করা হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কি দেখে বুঝবো আমার শিশু অটিজমে আক্রান্ত? অথবা আপনি ভাবতে পারেন, অটিজমের প্রাথমিক লক্ষণগুলো কি? আপনার শিশু যদি 6 মাস বয়সেও সামাজিক হাসি না হাসে, অর্থাৎ কাউকে দেখে যদি না হাসে বা কোনো আনন্দ প্রকাশ না করে, 12 মাস বয়সেও যদি নাম ধরে ডাকলে সাড়া না দেয়, আপনার শিশুর বয়স যখন 1 বছর হলো কিন্তু এখনও ব্যাবলিং শুরু করি নাই, 14 মাস বয়সেও কোনো কিছুর প্রতি পয়েন্টিং করে না, বয়স 16 মাস হলো কিন্তু এর মধ্যে কোনো একক শব্দ ব্যবহার করছে না, 18 মাস বয়সেও কল্পনাপ্রবণ কোনো খেলা, অর্থাৎ কল্পনাপ্রসূত যে খেলাগুলো, সে খেলাগুলো করছে না, 24 মাস বা 2 বছর বয়স হওয়ার পরেও যখন আপনার শিশু 2 শব্দের কোনো বাক্য ব্যবহার করছে না, আপনার শিশু আগে কথা বলতো কিন্তু ইদানিং আর কোনো কথা বলছে না, কথা হারিয়ে গেছে, চোখে চোখ রেখে আপনার শিশু কথা বলছে না, খেলনা বা কোনো বস্তু অত্যধিক লাইন আপ করা, অর্থাৎ বারবার একই লাইনে সাজানো, অনবরত হাত ঝাঁকানো, শরীর দুলানো বা একইভাবে ঘুরতে থাকা, অন্যদের দেখলে কোনো সামাজিক প্রতিক্রিয়া না দেখানো, স্পর্শ, গন্ধ, স্বাদ, আলো এবং শব্দের মতো সংবেদনগুলোর প্রতি অস্বাভাবিক প্রতিক্রিয়া জানানো। নিশ্চয়ই এখন আপনার জানতে ইচ্ছে করছে অটিজমের কারণ কি বা এর জন্য আমি কি দায়ী? দুর্ভাগ্য হলেও সত্য, আমরা এখনও এর উত্তর জানি না। বর্তমানে আমাদের কাছে অটিজম নির্ণয়ের জন্য এমন কোনো শারীরিক পরীক্ষা নিরীক্ষা নেই যেটা দিয়ে বলা যাবে তার অটিজম হয়েছে। এটা নির্ণয়ের একমাত্র পথ হলো নির্দিষ্ট আচরণ পর্যবেক্ষণের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো। সুতরাং এটা পর্যবেক্ষণ করতে যেয়ে অবশেষে আমরা আবিষ্কার করতে পারি যে অটিজমে একক কোনো অসুস্থতা নয়, বরং অনেকগুলো ভিন্ন ভিন্ন কারণ এই অসুস্থতার জন্য দায়ী। তবে আমরা অটিজমের সঠিক কারণ না জানলেও বিভিন্ন গবেষণায় পরামর্শ দেয় যে এটা বিকাশমূলক, জেনেটিক্স এবং পরিবেশগত কারণগুলোর সংমিশ্রণ। উপরে উল্লেখিত লক্ষণগুলোর যদি অনেকগুলো আপনার শিশুর ভিতরে একসাথে দেখা যায়, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসা মনোবিজ্ঞানের শরণাপন্ন হন। চিকিৎসা মনোবিজ্ঞানী আপনার শিশুর অ্যাসেস করে বলে দিতে পারবেন আপনার শিশুর জন্য বা আপনার শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটুকু। আপনার শিশুর মধ্যে যদি উপরে উল্লেখিত লক্ষণগুলো দেখা যায়, তাহলে অবশ্যই একজন চিকিৎসা মনোবিজ্ঞানী শরণাপন্ন হবেন। একজন চিকিৎসা মনোবিজ্ঞানী আপনার শিশুকে মূল্যায়ন করে অটিজম আক্রান্ত বা অটিজমের ঝুঁকি নির্ণয় করতে পারেন, তাহলে সেই অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা করে আপনাকে জানাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিলে আপনার শিশুর অনেক উন্নতি হওয়া সম্ভব। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।